মিরপুরের টোলারবাগে প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী কাঁচা বাজার। সেখানে প্রতিদিন সকালে মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে বাজার সদাই করেন অনেকে। এতে তৈরি হচ্ছে যানজট। যাতায়াতে নিত্য ভোগান্তির কথা জানান কর্মজীবী সহ স্কুল কলেজগামীরা। বিশিষ্টজনরাও বললেন, প্রধান ও ব্যস্ত সড়কে হাট বাজার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ জরুরি। রাজন হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টেকনিক্যাল মোড় থেকে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ২ কিলোমিটার। ব্যস্ত সড়কটিতে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। পথচারী তো আছেই, এছাড়া রাস্তার দুই পাশে গড়ে উঠেছে সরকারি স্থাপনা, হাসপাতাল সহ শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির বড় সমস্যা অবৈধ কাঁচা বাজার। প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত টোলারবাগ অংশের রাস্তা চলে যায় শাকসবজি আর মাছ মাংস বিক্রেতাদের দখলে। এতে প্রায় লেগে থাকে যানজট। বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ শিক্ষার্থীরা। সারাদিন জ্যাম জট, এই পরে এখন আবার এই জায়গায় বাজার, ঠিক আছে, মাঝে মধ্যে পুরো রাস্তাটা জ্যাম লাগি থাকে। একটু প্রবলেম হয় কারণ এখানে গাড়ি থামে, তো পিছনে অনেক জায়গা, মানে রাস্তা ওরা পুরোটা নিয়ে নিচ্ছে, তো এখানে যাওয়ার পথে একটু প্রবলেম হয়ে যায়। আর ওরা সবচেয়ে এই বন্ধ চলে সেই পর্যন্ত, ওদের কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। ওরাই বন্ধ চলে, যদি এক লাইন করে সমস্যা হয় না, তো ৩-৪ লাইন করে। এখানে পণ্যের দাম খানিকটা কম, ফলে খরিদ্দারদের সংখ্যা অনেক। বিভিন্ন ধরনের গ্রাম থেকেও লোকজনরা জিনিস নিয়ে আসে, আর দেখে শুনে নেওয়া যায়, এই কারণেই আসে। দাম অন্যান্য বাজার থেকে বেশি নয়। অনেক বছর যাবতে বাজার করি, মাছ এত মাছ এখানে ওঠে যে হয়তো মিরপুরে বা ঢাকা শহরের কোথাও এত মাছ পাওয়া যায় না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন বলেন, খুব ভোরে বাজার বসায় টাটকা শাকসবজি থাকার সম্ভাবনাই বেশি। তবে প্রধান সড়কে এ ধরনের বাজার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এক্ষেত্রে প্রশাসনকে বিকল্প ভাবতেই হবে। আমরা যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি, তাদেরকে আশেপাশে কোনো জায়গায়, যেমন মোটা রাস্তাটার উপর যে বাজারটা হয় সেটাকে সরিয়ে যদি আমাদের গলির ভিতরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রিত অবস্থায় গলির ভিতরে নিতে পারি এবং নির্দিষ্ট সময় থাকবে, এই সময় সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং থেকে আমাদের ৮টার মাঝে বাজারটা শেষ করে ফেলতে হবে। তাহলে দেখা যাবে যে বড় রাস্তাটা যদি খোলা থাকে, ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাবে এবং আমরা যারা কৃষকরা যারা এখানে পণ্য নিয়ে আসতেছে তারা এখানে বিক্রি করতে পারবে এবং পাশাপাশি আমরা কিন্তু তাজা ফসলগুলো পাবো। পথ চলতে কিংবা যানজটে যারা প্রতিদিন ভোগান্তিতে পড়েন, তাদের প্রশ্ন, এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।